লবণ পরিবহনকারী ট্রাক ও কাভার্ড ভ্যান থেকে নিঃসৃত লবণের পানিতে পিচ্ছিল হয়ে ভয়ঙ্কর মরণফাঁদে পরিণত হয়েছে দেশের অন্যতম ব্যস্ততম গুরুত্বপূর্ণ সড়ক চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক। সাথে বাড়তি মাত্রা যোগ করেছে শীতের ঘন কুয়াশা। জিওট্যাক্স বা মোটা ত্রিপল ব্যবহার করে লবণ পরিবহনের নিয়ম থাকলেও এসব না মেনে প্রতি রাতে এই মহাসড়কে চলাচল করছে শখানেক লবণ বোঝাই গাড়ি। ফলে লবণ পানিতে পিচ্ছিল হয়ে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে কোথাও না কোথাও প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা, হচ্ছে প্রাণহানি। তারপরও নির্বিকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শুষ্ক মৌসুমে দেশের প্রয়োজনীয় চাহিদার লবণের বেশিরভাগ উৎপাদন হয় মহেশখালী, কুতুবদিয়া, চকরিয়া সহ বিভিন্ন এলাকায়। উৎপাদিত এসব লবণ নৌপথ ও স্থলপথে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয়। এসব লবণ পরিশোধনের জন্য দেশের বিভিন্ন স্থানে পরিশোধনাগার রয়েছে। নৌপথে পরিবহন খরচ বেশি হওয়ায় সড়ক পথেই পরিশোধনাগারের জন্য ট্রাক ও কাভার্ড ভ্যানে করে এসব লবণ পরিবহন করা হয়ে থাকে। তবে জিওট্যাক্স বা মোটা ত্রিপল ব্যবহার করে লবণ পরিবহনের নিয়ম থাকলেও এসব না মেনে প্রতি রাতেই এই মহাসড়কে চলাচল করছে শখানেক লবণ বোঝাই ট্রাক ও কাভার্ড ভ্যান। ফলে চলাচলের সময় এসব লবণবাহী গাড়ি থেকে অনবরত ঝরতে থাকে লবণ পানি এবং এই লবণের পানির কারণেই পিচ্ছিল হয়ে যায় মহাসড়ক। আর এই অবস্থায় কোনো চলন্ত গাড়ি সামান্য ব্রেক কষলেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। ঘটে প্রাণহানির মতো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। সবচেয়ে বেশি দুর্ঘটনার শিকার হচ্ছে মোটরসাইকেল আরোহীরা। শীতের শুরু থেকে দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুর মুখে পতিত হয়েছে অনেক মোটরসাইকেল আরোহী। অন্য গাড়ির পিছনে ব্রেক করা যায় না, গাড়ি নেমে যায়, অ্যাক্সিডেন্ট হয়, অন্য গাড়ির পিছনে মেরে দেয়। আর সবচেয়ে বড় সমস্যা হলো লবণের পানির কারণে এই রোডটা এমন একটা অবস্থা হয়ে যায়, এই 2-3 ঘন্টার রাস্তা 4-5 ঘন্টা 6 ঘন্টা লেগে যায়, তাও শেষ করা যায়। তারপরে আমরা যারা নিয়মিত চালাই, যারা সবসময় আসি, ওরা একটু কন্ট্রোল করে চলে। যারা পিকনিকের গাড়ি আসে অথবা প্রাইভেট কার আসে, ওদের গাড়ি প্রতিনিয়ত নিচে নেমে যেতেছে। ডাইনের টার্নিং এ, বামের টার্নিং এ ওরা কন্ট্রোল করতে পারে না, নেমে যায়। এটা বড় ধরনের ক্ষতি হয়। অনেকগুলো গাড়ি অ্যাক্সিডেন্ট হইতেছে এবং অনেক লোকের মারা যেতেছে, ক্ষতি হইতেছে। এটা এই লবণের পানির জন্য আমরা ঠিক মতো গাড়ি টাইম মতো চলে যেতে পারি না। এই টুলটা পাল্টা হইলেই গাড়ি খাদে চলে যেতেছে। পিছল রাস্তা, মানে প্রচন্ড ভিজা, আর রাস্তা পিছা ব্রেক করলেই গাড়ি অটোমেটিক ঘুরে যাচ্ছে। নিয়ে আর সড়কের প্রতিনিয়ত আমাদেরকে যাতায়াত করতে হয়। আমরা কিন্তু আমাদের প্রাণটা হাতের মুঠো নিয়ে যাতায়াত করি। কারণটা হলো লবণের গাড়ি। এই লবণের পানির কারণে রাস্তায় পিচ্ছিল হয়ে যায়, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা করতে পারে। পেশাগত কারণে প্রতিনিয়ত এই মহাসড়কে মোটরসাইকেল নিয়ে কাজ করতে হয়, কিন্তু আসলে এই লবণাক্ত পানি পড়ার কারণে মহাসড়ক যে এত বেশি পিচ্ছিল হয়ে পড়ে, প্রায় সময় আমাদের যে মোটরসাইকেলের চাকা সেটা পিচ্ছিল হয়ে চাকাটা ঘুরে যায়। এটা আসলে আমাদের বিভিন্ন সময় প্রাণনাশের হুমকিতে আমরা প্রাণের নিরাপত্তাহীনতায় ভুগি। দীর্ঘদিন ধরে লবণবাহী গাড়িগুলোর বিরুদ্ধে নিয়ম না মানার অভিযোগ থাকলেও এসব ব্যাপারে উদাসীন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিরাপদ সড়ক আন্দোলনের নেতারাও দায়ী করছেন কর্তৃপক্ষের উদাসীনতাকে। বলছেন কার্যকর ব্যবস্থা না নেয়ায় মহাসড়কে ঘটছে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। অনিয়ন্ত্রিতভাবে ও পরিকল্পিতভাবে লবণবাহী ট্রাক চলাচলের ফলে লবণ পানি রাস্তায় পড়ে নিয়মিত সড়ক দুর্ঘটনা হচ্ছে এবং এই দুর্ঘটনার কারণে অনেক পর্যটকবাহী বাস দুর্ঘটনায় পড়তেছে এবং অনেক হতাহত হচ্ছে। আমরা বারবার দাবি জানিয়ে আসলেও লবণবাহী ট্রাক চলাচল নিয়ন্ত্রণের জন্য এখনো কোনো সাড়া পাচ্ছি না কর্তৃপক্ষের কিছুটা উদাসীনতার কারণে এটা ব্যাপকভাবে বেড়ে গেছে। আমরা দাবি জানাবো অতি দ্রুত লবণবাহী অনিয়ন্ত্রিত ট্রাক চলাচলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। প্রায় প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। তবে লবণ পানিতে নিয়ন্ত্রণ হারিয়ে কি পরিমাণ গাড়ি দুর্ঘটনার শিকার হয় তার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই হাইওয়ে পুলিশের কাছে। তারা বলছেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। লবণের গাড়িগুলোর বিরুদ্ধে প্রতি মাসে 2-3টা গাড়ির বিরুদ্ধে আমরা প্রসিকিউশন দাখিল করে থাকি। তারপরে এখন আপনাদের থেকে যেহেতু এটা ইনফরমেশন আসতেছে, আমরা আরো জোরালো পদক্ষেপ নিব, এগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবো। আমি মনে করি এটা সচেতনতা জরুরি। এক্ষেত্রে হয়তো আপনাদের মাধ্যমে হোক, আমরা এই মালিক সমিতির মাধ্যমে আমরা এগুলো তাদেরকে সচেতন করতে চাই। পানিটা যাতে না পড়ে, লবণের পানি রাস্তায় না পড়ে, এগুলো যাতে তাদের ব্যবস্থা নেয়, এগুলো আমরা হয়তো তাদেরকে সচেতন করার ব্যবস্থা নিব।
দীর্ঘতম সমুদ্র সৈকতের পর্যটন নগরী কক্সবাজার বেড়াতে আসা পর্যটকদের যোগাযোগের প্রধান মাধ্যম চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক। ফলে শীত মৌসুম এলেই এই মহাসড়কে গাড়ির চাপ বেড়ে যায় কয়েক গুণ। সড়ক দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নিবে এমনটাই আশা সকলের। আব্দুল আওয়াল জনি, দৈনিক আজাদী, সাতকানিয়া লোহাগাড়া।